একটি জিন এবং কৃষকের অদ্ভুত সেই ইচ্ছা। তারপর যা ঘটল তা কল্পনাও করতে পারবেন না। প্রাচীনকালের কথা, যখন সত্য আর সততার দাম সোনার চেয়েও বেশি ছিল। এক ছোট গ্রামে এক গরিব মজুর বাস করত, যার নাম ছিল মুরাদ। মুরাদের না ছিল কোনো জমি, না ছিল ধন সম্পদ, ছিল শুধু একটি ছোট কুঁড়ে ঘর। তবে মুরাদ আর তার গাধা শাহবাজের বন্ধুত্ব কোনো সাধারণ বন্ধুত্ব ছিল না। এটি ছিল এমন এক সম্পর্ক যা বছরের পর বছর কষ্ট, ক্ষুধা আর হাড় ভাঙা খাটুনির মধ্য দিয়ে খাঁটি সোনায় পরিণত হয়েছিল। মুরাদ তার গাধার সাথে এমনভাবে কথা বলতো যেন সে তার নিজের ভাই। মনের সব রহস্য, সব দুঃখ আর সব ইচ্ছা সে শাহবাজকে শুনিয়ে দিত। রাতে যখন আকাশে তারা ঝিকমিক করত, তখন সে কুঁড়ে ঘরের বাইরে বসে শাহবাজকে বলতো, দেখো বন্ধু, একদিন আমাদের দিনও ফিরবে। গ্রামের লোকেরা তাকে দেখে হাসাহাসি করত আর বলতো, দেখো মুরাদকে, দারিদ্র ওর মাথাটা খেয়ে ফেলেছে। গাধার সাথে এমনভাবে কথা বলছে যেন ও কোনো মানুষ। কেউ কেউ আবার খোঁচাতো, আরে মুরাদ মিয়া, তোমার এই বন্ধু কি তোমাকে জবাবও দেয়? কিন্তু মুরাদ এসব কথায় কান দিত না। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে শাহবাজকে নিয়ে কাজে বেরিয়ে পড়ত, কখনো কারো জমিতে হাল চাষ করতে, আবার কখনো মালামাল বইতে। মুরাদ আর শাহবাজ মিলে পরিশ্রম করত, আর যা 2-4 পয়সা পেত তা দিয়ে শুকনো রুটি আর সামান্য পশু খাদ্য কিনে নিত। এক মনোরম বসন্তের সকালে, যখন বাতাসে ফুলের ঘ্রাণ ম ম করছিল, জমিদারের কথা মতো মুরাদ কাজে লেগে পড়ল। জমিদার বলেছিল, মুরাদ, আজকের কাজ শেষ করলে সন্ধ্যায় তোমাকে অর্ধেক মজুরি আর কিছু ডাল রুটি দেব। মুরাদ খুশিতে কাজ শুরু করল। শাহবাজ ধীরে ধীরে হাল টানছিল। ওর শ্বাস একটু ভারী হয়ে আসছিল, কারণ ও এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে। হঠাৎ মাটির নিচ থেকে একটি অদ্ভুত শব্দ হলো, ঠং। শাহবাজ তখনই থেমে গেল এবং এক অদ্ভুত ডাক দিল, যেন সে তার মালিককে সাবধান করছে। সে কান খাড়া করে মাটির দিকে তাকাতে লাগলো। কি হলো শাহবাজ, হাঁপিয়ে গেলে নাকি? মুরাদ আদরের সুরে জিজ্ঞেস করল। মাটি নরম ছিল। কিছুক্ষণ খুঁড়তেই সে শক্ত কিছুর স্পর্শ পেল। আরও একটু খুঁড়তেই তার হাতে একটি পিতলের বোতল উঠে এলো, যার গায়ে অদ্ভুত সব নকশা খোদাই করা ছিল। বোতলটির ওপর আরবিতে কিছু লেখা ছিল, যা মুরাদ পড়তে পারছিল না। ইয়া আল্লাহ শাহবাজ, এটা কি জিনিস? মুরাদ বিস্ময় বলে উঠল। সে বোতলটি হাতে তুলে নিল। এটি বেশ ভারী ছিল এবং দেখে মনে হচ্ছিল কয়েকশো বছরের পুরনো। শাহবাজ তার কান নাড়ল এবং মৃদু স্বরে ডাকল, যেন সেও বুঝতে পারছিল যে এটি কোনো সাধারণ বোতল নয়। মুরাদ বোতলটি ঝাঁকালো, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ এলো না। এরপর সে নিজের পুরো শক্তি দিয়ে বোতলের ছিপি খোলার চেষ্টা করল। প্রথমবার পারল না, দ্বিতীয়বারও না। অবশেষে বিসমিল্লাহ বলে সে তৃতীয়বার চেষ্টা করল। হঠাৎ একটি ধোঁয়া খুব দ্রুত ওপরের দিকে উঠতে লাগলো এবং বাতাসে ঘুরপাক খেতে শুরু করলো। মুরাদ ভয় পেয়ে পিছিয়ে গেল। শাহবাজও অস্থির হয়ে নিজের জায়গা থেকে নড়াচড়া করতে লাগলো। ধোঁয়া ওপরের দিকে উঠতে উঠতে হঠাৎ এক বিশাল ও ভয়ঙ্কর জিনের রূপ নিল। জিনটি এত বড় ছিল যে তার ছায়া পুরো ক্ষেতে ছড়িয়ে পড়ল। তার চোখগুলো জ্বলন্ত আগুনের মতো চকচক করছিল, আর কণ্ঠস্বর ছিল মেঘের গর্জনের মতো ভারী। তার চুল ছিল লম্বা আর কালো, দাড়ি সুদীর্ঘ, আর চেহারায় যেন 1000 বছরের বিরক্তি ফুটে উঠছিল। শাহবাজ কেবল জিনের দিকে তাকিয়েছিল, যেন জিজ্ঞেস করছিল, তুমি কে? জিন তার বাহু প্রসারিত করল এবং গুরুগম্ভীর কণ্ঠে বলল, হে মানুষ, তুই আমাকে 1000 বছরের বন্দি দশা থেকে মুক্ত করেছিস। আমি ইফরিত, জিনদের সর্দার, এক জালিম বাদশাহ আমাকে। মুরাদের কথা বন্ধ হয়ে গেল। সে কিছুই বলতে পারছিল না। জিন আরো বলল, প্রথম 100 বছর আমি ভেবেছিলাম যে আমাকে মুক্ত করবে তাকে আমি 3টি ইচ্ছা পূরণ করব। পরের 100 বছর ভেবেছিলাম 2টি ইচ্ছা পূরণ করব, এরপর 1টি। আর এখন আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, তাই বিনিময়ে আমি তোর মাত্র 1টি ইচ্ছা পূরণ করব, মাত্র 1টি। যা চাওয়ার চেয়ে নে, কিন্তু ভেবে চিনতে চাস। মুরাদের মনে হাজারো ইচ্ছার উদয় হলো, একটি রাজপ্রাসাদ, সোনার পাহাড় কিংবা অনেক জমি। কিন্তু তারপর তার নজর পড়ল নিজের ছিঁড়ে যাওয়া পুরনো কুর্তার ওপর। এরপর সে তার বৃদ্ধ বন্ধু শাহবাজের দিকে তাকালো, যে ক্লান্ত হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু যার চোখে এখনো ছিল চরম বিশ্বস্ততা।
না, তার কোনো রাজপ্রাসাদ কিংবা হীরা জহরত চাই না। সে মনে মনে বিসমিল্লা বলে উঠল, হে জিন সাহেব, আমার একটাই ইচ্ছা, আমার এই গাধা শাহবাজ যখনই হাঁটবে ওর পায়ের নিচে দিয়ে যেন সোনার মুদ্রা ঝরে পড়ে। তাহলে আমাকে ওকে আর এত হাড় ভাঙা খাটুনি করতে হবে না, আমরা শান্তিতে দুবেলা পেট ভরে খেতে পারবো। জিনটি এক রহস্যময় হাসি দিয়ে মুরাদের দিকে তাকালো। জিনের চোখে এক অদ্ভুত ভাব ফুটে উঠল, হয়তো তা করুণা অথবা কোনো গভীর প্রজ্ঞা। তারপর সে বলল, ঠিক আছে নেকদিল মানুষ, তোমার যেমন ইচ্ছা তেমনই হোক, কিন্তু সাবধান থেকো, ইচ্ছা অনেক সময় হৃদয়ের গোপন রহস্য ফাঁস করে দেয়। মুরাদ অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে চারপাশে দেখল এটা সত্যি নাকি কোনো স্বপ্ন। তারপর সে শাহবাজের দিকে তাকালো, যে তখনও শান্তভাবে দাঁড়িয়েছিল। মুরাদ আলতো করে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, চল শাহবাজ, একটু হেঁটে দেখাতো। শাহবাজ এক কদম বাড়ালো, আর অমনি ঝনঝন। মুরাদের হৃদস্পন্দন যেন থমকে গেল। সে কাঁপা কাঁপা হাতে মুদ্রাটি তুলে নিল। খাঁটি সোনা, একদম আসল। তাতে কোনো এক প্রাচীন বাদশার ছবি খোদাই করা ছিল। মুরাদ খুশিতে চিৎকার করে উঠল, আল্লাহ তোমার হাজার শুকর। সে শাহবাজকে জড়িয়ে ধরল। শাহবাজও নিজের কান নাড়ল। আরেকবার হাঁটতো, মুরাদ বলল। শাহবাজ এবার 4-5 কদম হাঁটল, আর প্রতিটি কদমে ঝনঝন ঝনঝন শব্দে সোনার মুদ্রা পড়তে লাগলো। মুরাদের খুশির কোনো সীমা থাকল না। সে সবগুলো মুদ্রা কুড়িয়ে নিল, মোট 10টি মুদ্রা। সে তার পুরনো টুপিতে মুদ্রাগুলো ভরে বলল, এখন থেকে তোর আর আমার জীবন বদলে যাবে। কিন্তু একটা কথা মনে রাখিস, আমরা কখনো অহংকার করব না, আমরা নেক পথে চলব। এই সম্পদ আমাদের বদলে দেবে না। কিন্তু বেচারা মুরাদ জানতো না যে এই সাধারণ ইচ্ছাটি তার পুরো জীবনকে ওলটপালট করে দিতে চলেছে। সে ভেবেছিল সে খুব সাবধানে হাঁটবে যাতে বেশি মুদ্রা না পড়ে, কিন্তু পরক্ষণেই মনে হলো এই ধারা তো এখন আজীবন চলবে। বাড়ি পৌঁছে সে সবগুলো মুদ্রা, যা এখন প্রায় 50টির মতো হয়েছিল, নিজের পুরনো টুপিতে জমা করল এবং জোরে একটা শ্বাস নিল। আজ তুই বিশ্রাম কর বন্ধু, মুরাদ শাহবাজকে উদ্দেশ্য করে বলল। কাল থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। পরদিন সূর্যোদয়ের আগেই মুরাদ জেগে উঠল। সে ফজরের নামাজ আদায় করল এবং কিছু সোনার মুদ্রা পকেটে পুরল। আজ সে গ্রামের বাজারে যাবে। বাজারে তখন তাজা রুটির ঘ্রাণ আর চায়ের সুবাস ম ম করছিল। প্রথমে সে ফল বিক্রেতার কাছে গেল। আসসালামু আলাইকুম হাজি সাহেব, সে বলল। ওয়ালাইকুম আসসালাম মুরাদ, আজ এত সকালে? ফল বিক্রেতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কারণ মুরাদ তো কখনো ফল কিনত না। আজ প্রয়োজন আছে, মুরাদ হেসে বলল। আমাকে 2 কেজি আপেল, 1 কেজি কলা আর ওই ডালিমগুলোও দিন। ফল বিক্রেতার চোখ ছানা বড়া হয়ে গেল। মুরাদ, এসব তো অনেক দামি, তোমার কাছে কি? মুরাদ একটি সোনার মুদ্রা বের করে দেখালো। ফল বিক্রেতার চোখ বিস্ময়ে আরো বড় হয়ে গেল। রুটি বিক্রেতা ইয়াসিন হাসতে হাসতে জিজ্ঞেস করল, মুরাদ, তুমি কি লটারি জিতেছ নাকি? মুরাদ শুধু মুচকি হাসল। এরপর সে কাপড়ের দোকান থেকে একটি নতুন কুর্তা কিনল, একটি সাদা কুর্তা, যা সে অনেক দিন ধরে কিনতে চেয়েছিল। তবে সবচেয়ে বেশি টাকা সে খরচ করল শাহবাজের জন্য উন্নত মানের পশু খাদ্য কিনতে। বাজারের মানুষ অবাক হয়ে দেখছিল, গরিব মুরাদ, যে কিনা 2 পয়সার জন্য হাহাকার করত, আজ খাঁটি সোনার মুদ্রা দিয়ে সওদা করছে। এটা কিভাবে সম্ভব? ধীরে ধীরে মুরাদের চারপাশে ভিড় জমে গেল। দোকানদার, পথচারী, শিশু সবাই জানতে চাইল এই রহস্য কি। তালিব নামে এক মুচি বলল, হ্যাঁ মুরাদ, আমরা তো তোমার বন্ধু, আমাদের বলো না আসল ব্যাপারটা কি। মুরাদ মানুষের কৌতূহলী মুখগুলোর দিকে তাকালো। তার মনে আনন্দ আর গর্বের এক ঢেউ খেলে গেল। শিশু সুলভ সরলতা আর মনের পবিত্রতায় মুরাদ তার গোপন কথাটি চেপে রাখতে পারল না। শেষ পর্যন্ত তো সে একজন সাধারণ মানুষই ছিল, মিথ্যা বলা তার ধাতে নেই। সবার শোনার মতো উচ্চস্বরে সে বলে উঠল, কোনো ধন ভাণ্ডার নেই ভাই, সব এসবই আমার বন্ধু শাহবাজের অবদান। ও আল্লাহর দান, ও এক বরকতময় গাধা। লোকেরা একে অপরের দিকে তাকালো। বরকতময় গাধা মানে কি? আরে মুরাদ, তোমার মাথা ঠিক আছে তো? কেউ একজন টিপ্পনি কাটল। মুরাদ জেদি স্বরে বলল, আসো আমি দেখাচ্ছি। এই বলে সে শাহবাজকে ডাকলো, যে ধৈর্য ধরে বাজারের এক কোণে অপেক্ষা করছিল। প্রথম কদমে কিছুই হলো না, দ্বিতীয় কদমেও না, কিন্তু তৃতীয় কদমে ঝনঝন। একটি উজ্জ্বল সোনার মুদ্রা মাটিতে পড়ল এবং সূর্যের আলোয় ঝলমল করে উঠল। পুরো বাজার নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ শোরগোল শুরু হলো। আল্লাহর কুদরাত, অলৌকিক ঘটনা ভাই, অলৌকিক।
সোনা, আসল সোনা! গ্রামবাসীদের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। চারদিকে ফিসফাস আর সুবহানাল্লাহ ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। হামিদ নামে এক ছোট শিশু দৌড়ে গিয়ে সোনার মুদ্রাটি কুড়োতে চাইল, কিন্তু তার বাবা তাকে থামিয়ে বললেন, না, ওটা নিও না, ওটা মুরাদ ভাইয়ের। কিন্তু মুরাদ বলল, না না হামিদ, তুমি ওটা রাখো। আল্লাহ যখন দিয়েছেন তখন তা ভাগ করে নেওয়াই উচিত। শিশুটি মুদ্রাটি নিল এবং তার বাবার দিকে দৌড়ে গিয়ে চিৎকার করে বলল, আব্বু, এটা আসল, আসল সোনা! মানুষজন ঘরবাড়ি ছেড়ে বাজারের দিকে দৌড়ে আসতে লাগলো। মহিলারা ছাদে ভিড় জমালো। বাচ্চারা স্কুলে যাওয়ার কথা ভুলে গেল। 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম জেনে গেল যে মুরাদের কাছে এক জাদুকরি গাধা আছে যে হাঁটলে সোনার মুদ্রা ঝরে। এখন আর কেউ তাকে পাগল ভাবল না। সবাই তাকে সালাম করতে শুরু করলো। কেউ কেউ তাকে বাড়িতে দাওয়াতও দিল। কিন্তু এই খবর শুধু গ্রামেই সীমাবদ্ধ থাকলো না। ওই এলাকার দারোগা ছিল জুলফিকার খাঁ। মানুষ তাকে শের খাঁ বলে ডাকত, কারণ সে ছিল অত্যন্ত নিষ্ঠুর ও লোভী। যখন লোকমুখে এই খবর তার কানে পৌঁছলো, তখন প্রথমে সে হো হো করে হেসে উঠল। কি বোকা বোকা কথা! গাধা নাকি সোনা দেয়? মানুষের কি আক্কেল বলতে কিছু নেই? কিন্তু যখন তার গুপ্তচরদের মধ্যে একজন, যার নাম ছিল সেলিম, খবরের সত্যতা নিশ্চিত করল, জুলফিকার সেই মুদ্রাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তার চোখে এক শয়তানি আভা ফুটে উঠল। সে মুদ্রাটি তার মোটা হাতের তালুতে নিয়ে ওজন করল এবং বিড়বিড় করে বলল, গাধা যে সোনা দেয়, এই গুপ্তধন কোনো এক বোকা কৃষকের কাছে কিভাবে থাকতে পারে? এর সঠিক জায়গা হলো বাদশার প্রাসাদ। সেলিম মাথা নত করে বলল, জি হুজুর। জুলফিকার আরো যোগ করল, আর শোনো, যদি সেই কৃষক ঘুমিয়ে থাকে তবে তাকে জাগানোর দরকার নেই, শুধু গাধাটিকে নিয়ে এসো, বুঝেছো? সেলিম বলল, জি হুজুর, বুঝেছি। সে রাতে যখন মুরাদ সুখের ঘুমে আচ্ছন্ন ছিল এবং স্বপ্নে তার নতুন সমৃদ্ধ জীবনের ছবি দেখছিল, তখন চোরের মতো অতি সাবধানে কিছু পায়ের আওয়াজ তার কুড়ে ঘরের দিকে এগিয়ে আসছিল। জুলফিকার খাঁ তার 2 সিপাহী সেলিম এবং নওয়াবকে নিয়ে সেখানে পৌঁছল। তার লোভী দৃষ্টি সেই ছোট আস্তাবলের ওপর স্থির ছিল, যেখানে শাহবাজ নিশ্চিন্তে দাঁড়িয়েছিল। সে জানত না তার ভাগ্যে কি লেখা হতে চলেছে। সাবধানে, জুলফিকার ফিসফিস করে বলল, সামান্যতম শব্দ হলেও ওই কৃষক জেগে যাবে। সেলিম খুব আস্তে আস্তাবলের দুর্বল কাঠের দরজাটি খুলল। দরজাটি সামান্য শব্দ করে উঠল, চড়চড়, আর অমনি তারা 3 জনেই শ্বাস বন্ধ করে থমকে দাঁড়ালো। কিন্তু মুরাদের কুড়ে ঘর থেকে কোনো শব্দ এলো না। শাহবাজ শব্দ শুনেই চমকে উঠল। সে তার কান খাড়া করল, কিন্তু নওয়াব এক ভয়ঙ্কর স্বরে ধমক দিয়ে বলল, চুপ থাক হারামজাদা। শাহবাজ বাধা দেওয়ার চেষ্টা করল। সে পা দিয়ে মাটিতে আঘাত করতে লাগলো এবং মাথা নাড়াতে শুরু করলো। কিন্তু 3 জন শক্তিশালী মানুষের সামনে একটি বৃদ্ধ গাধার শক্তি ছিল নগণ্য। তারা শাহবাজের মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলল। ভেতরে কুড়ে ঘরে মুরাদ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার ঠোঁটে এক চিলটে হাসি লেগেছিল। সে স্বপ্নে দেখছিল এক সবুজ চারণভূমি, যেখানে সে তার প্রিয় বন্ধুর সাথে দৌড়ে বেড়াচ্ছে, এমন এক আকাশের নিচে যেখানে কেবল সুখ ঝরে পড়ছে। নামাজ শেষ করার পর যখন আকাশের কোণে ভোরের প্রথম আলো ফুটে উঠল, মুরাদ এক নতুন উদ্যমে জেগে উঠল। তার হাতে ছিল একটি টকটকে লাল আপেল, যা সে খাস করে তার বন্ধুর জন্য রেখেছিল। সে ভাবল, আজ আমি শাহবাজকে এই তাজা আপেলটি খেতে দেব। সে আস্তাবলের দিকে গেল, কিন্তু আস্তাবল খালি, দরজা খোলা এবং ভাঙা অবস্থায় পড়ে আছে। মুরাদের শিরায় রক্ত জমে হিম হয়ে গেল। আপেলটি তার হাত থেকে পড়ে গড়িয়ে দূরে চলে গেল। সে আস্তাবলের দিকে দৌড়ে গেল। তার হৃৎপিণ্ড যুদ্ধের ঢাকের মতো দ্রুত ধড়ফড় করছিল। মুরাদ আস্তাবলটা ভালো করে খুঁটিয়ে দেখল। মাটিতে গাধার খুরের ছাপ ছিল, যা বাইরের দিকে চলে গেছে, আর সেই সাথে ছিল 2-3 জন মানুষের জুতোর ছাপ। চোর! কেউ আমার শাহবাজকে চুরি করেছে! মুরাদ চিৎকার করে উঠল। তার চোখে পানি চলে এলো। ইয়া আল্লাহ, জিন আমাকে সাবধান করেছিল, কিন্তু আমি কতই না বোকা! গ্রামের কিছু মানুষ যারা ভোরের নামাজ পড়ে ফিরছিল, মুরাদের চিৎকার শুনে দৌড়ে এলো। কামার রফিক জিজ্ঞেস করলো, কি হয়েছে মুরাদ ভাই? মুরাদ বলল, শাহবাজ! কেউ আমার শাহবাজকে, কিন্তু কে চুরি করলো? অন্য এক লোক মাটির দিকে ইশারা করে বলল, এই দেখো, জুতোর ছাপ। রফিক ভালো করে দেখে বলল, এগুলো তো সিপাইদের বা সৈন্যদের জুতোর ছাপ। আমি এই চিহ্ন চিনি। তার মানে? ইয়াসিন নিচু স্বরে বলল, দারোগা সাহেব। সবাই চুপ হয়ে গেল। যদি দারোগা নিয়ে গিয়ে থাকে তবে তা ফিরে পাওয়া মুশকিল। সে অত্যন্ত ক্ষমতাশালী লোক। মুরাদ চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। তার চোখে এখন দুঃখের সাথে সাথে সংকল্পের আভা খেলা করছিল। সে বলল, আমি যাব, আমি আমার বন্ধুকে ফিরিয়ে আনব।
ওদিকে ঠিক সেই মুহূর্তে জুলফিকার খাঁ সেই ক্লান্ত গাধাটিকে জোর করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। শাহবাজের প্রতিটি কদমের সাথে যখন সোনার মুদ্রা মাটির রাস্তায় পড়ছিল, জুলফিকারের চোখ লোভে চকচক করে উঠছিল। সে চেঁচিয়ে বলল, একে আরো জোরে হাঁটাও। জুলফিকার চিৎকার করে বলল, যত বেশি হাঁটবে তত। কিন্তু সেলিম বাধা দিয়ে বলল, হুজুর, ও খুব ক্লান্ত হয়ে পড়েছে। জুলফিকার গর্জে উঠল, আমার তাতে কিছু যায় আসে না, হাঁটাও একে। শাহবাজের চোখ ছিল ক্লান্তি আর ব্যথায় ভরা। সে তার মালিককে মনে করছিল, মুরাদের সেই অকৃত্রিম ভালোবাসা আর তার নরম কণ্ঠস্বর। শাহবাজ যদি কথা বলতে পারত, তবে হয়তো মুরাদ বলেই আর্তনাদ করত। রাজধানীটি ছিল বিশাল, যেখানে বড় বড় প্রাসাদ আর চওড়া রাস্তা ছিল। শহরের ঠিক মাঝখানে ছিল বাদশার প্রাসাদ, সাদা পাথরের তৈরি এক উচ্চ ইমারত, যা উঁচু উঁচু বুরুজ দিয়ে ঘেরা। বাদশার নাম ছিল সুলতান জাহাঙ্গীর। লম্বা দাড়ি আর সরু চোখের এই মানুষটির দৃষ্টিতে সীমাহীন লোভ খেলা করত। তার আঙুলগুলো ছিল লম্বা আর চিকন, যেন সব সময় কিছু আঁকড়ে ধরার জন্য প্রস্তুত। জুলফিকার খাঁ রাজদরবারে প্রবেশ করে এতটাই নত হলো যে তার নাক প্রায় মাটি ছুঁয়ে ফেলল। বাদশাহ আঙুর খেতে খেতে বললেন, কি সেই অলৌকিক ঘটনা? যদি আমাকে মিথ্যে আশা দিয়ে থাকো, তবে তোমার রক্ষা নেই। জুলফিকার বলল, হুজুর, নিজেই দেখুন। তার ইশারায় শাহবাজকে দরবারে আনা হলো। শাহবাজের প্রতিটি কদমের সাথে সোনার মুদ্রার ঝনঝন শব্দে দরবার মুখরিত হয়ে উঠল। উজ্জ্বল মুদ্রাগুলো পেছনে পড়ে রইল। প্রথমে পুরো দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। তারপর সভাসদগণ একসাথে বলে উঠলেন, সুবহান আল্লাহ। বাদশার চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি সিংহাসন থেকে লাফিয়ে উঠলেন। বাদশার দৃষ্টি তীব্র লোভে চকচক করে উঠল। তিনি জিভ দিয়ে নিজের ঠোঁট চাটলেন এবং এগিয়ে গিয়ে একটি মুদ্রা তুলে নিলেন। আসল সোনা? এই গাধা এখন থেকে আমার। বাদশাহ চিৎকার করে বললেন, আমার, শুধু আমার। দরবারের উজিরে আজম মাওলানা ইব্রাহিম একজন বুদ্ধিমান বৃদ্ধ ছিলেন। তিনি বললেন, কিন্তু জাহাপনা, এই গাধাটি তো কারো সম্পদ, এর একজন মালিক আছে। বাদশাহ হাত তুলে তাকে থামিয়ে দিলেন। আমার তাতে কিছু যায় আসে না। জুলফিকার, এই নাও তোমার ইনাম, এখন আমার চোখের সামনে থেকে দূর হও। জুলফিকার থলেটি হাতে নিয়ে দেখল, ভেতরে মাত্র 50টি রূপার মুদ্রা। সে আশা করেছিল অন্তত 100টি সোনার মুদ্রা পাবে, কিন্তু বাদশার সাথে তর্ক করা বিপজ্জনক ছিল। বাদশাহ তৎক্ষণাৎ রক্ষীদের আদেশ দিলেন, এই জানোয়ারটাকে শাহী আস্তাবলে নিয়ে যাও। 10 জন খাদেম নিয়োগ করো, যারা রাত দিন একে হাঁটাবে এবং সোনা জমা করবে। একটা মুদ্রাও যেন নষ্ট না হয়, বুঝেছ? প্রহরীরা সমস্বরে বলল, জি হুজুর। শাহবাজকে তার নতুন সোনালী খাঁচায় নিয়ে যাওয়া হলো। প্রাসাদের পেছনের এক বিশাল আঙিনায় একদল লোভী মানুষ তাকে ঘিরে ধরল। তাদের চোখে সে কোনো প্রাণ ছিল না, ছিল কেবল সম্পদ তৈরির মেশিন। হাঁটাও একে, থামতে দিও না, এক খাদেম চিৎকার করে উঠল। এদিকে গ্রামে মুরাদ একা হয়ে গিয়েছিল। সে পাগলের মতো খেতে ঘুরে বেড়াতো আর শাহবাজের নাম ধরে ডাকত, শাহবাজ, বন্ধু আমার, তুমি কোথায়? কিন্তু কোনো উত্তর আসতো না। রাতে সে কুড়ে ঘরে শুয়ে চালের দিকে তাকিয়ে থাকতো। তার ঘুম উবে গিয়েছিল। মুরাদ নিজেকেই দোষ দিচ্ছিল, যদিও তার উদ্দেশ্য খারাপ ছিল না। তার সুন্দর সেই ইচ্ছা এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বাদশার প্রাসাদে সোনার নেশা চেপে বসল। বাদশাহ নির্দেশ দিলেন যেন শাহবাজকে না থামিয়ে চালানো হয়। বৃদ্ধ গাধাটিকে মার্বেল পাথরের বিশাল আঙিনায় গোল গোল বৃত্তে ঘোরানো হতে লাগলো। মার্বেল পাথরের বিশাল আঙিনায় শাহবাজকে গোল গোল বৃত্তে ঘোরানো হচ্ছিল, আর অবিশ্বাস্য গতিতে সোনার স্তূপ বেড়ে যাচ্ছিল। বাদশাহ তার রাজ্যের সমস্ত কাজ ভুলে গেলেন, উজির নাজিরদের অবহেলা করতে লাগলেন। তিনি ঘন্টার পর ঘন্টা সিংহাসনে বসে কেবল তার বাড়তে থাকা ধনভাণ্ডার দেখতেন। তিনি নিজের রোগা আঙুল দিয়ে সোনার মুদ্রা গুনতেন, 1, 2, 1000, 2000। মুদ্রার গায়ে হাত বোলাতেন, আর তার মুখে এক উন্মাদের হাসি ফুটে উঠত। মাওলানা ইব্রাহিম বাদশাকে বোঝানোর চেষ্টা করলেন, জাহাপনা, প্রজার আপনাকে প্রয়োজন, খরা চলছে, মানুষ ঘুক্ষার্ত। চুপ করো, বাদশাহ ধমক দিলেন, আমার এখন সময় নেই, দেখছো না কত সোনা জমা হচ্ছে। 3 দিন পার হয়ে গেল। শাহবাজ ক্লান্ত হয়ে পড়েছিল। একটানা হাঁটা আর মালিকের থেকে বিচ্ছেদ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। তার প্রতিটি কদম যেন ভারী থেকে ভারী হয়ে উঠছিল। তার ম্লান হয়ে আসা দৃষ্টিতে গভীর শোক ফুটে উঠছিল। দড়ির ঘষায় তার গায়ের চামড়া ছিলে গিয়েছিল।
কেউ তাকে খাবার বা পানীয় দেয়নি। তাদের লক্ষ্য ছিল কেবল ঝরতে থাকা সোনা। হাঁটো, থেমো না! ভৃত্যরা ক্রমাগত চিৎকার করত। শাহবাজের মনে কেবল একটিই চিন্তা ছিল, মুরাদ বন্ধু আমার, তুমি কোথায়? তৃতীয় দিনের শেষে জাদু তার দ্বিতীয় রূপ দেখালো। মুরাদের ইচ্ছা ছিল পবিত্র, বন্ধুকে আরাম দেওয়া, কিন্তু বাদশার লোভ ছিল অপবিত্র, কেবল সম্পদ জমানো। হঠাৎ জুবায়ের নামে এক ভৃত্য যেই না একটি নতুন মুদ্রা তুলতে নিচু হলো, সে ভয়ে চিৎকার করে মুদ্রাটি মাটিতে ফেলে দিল। কি হয়েছে? অন্য একজন জিজ্ঞেস করলো। এই দেখো! সেটি আর উজ্জ্বল সোনার মুদ্রা ছিল না, বরং কালো নিষ্প্রাণ এক খণ্ড ধাতু, যেখান থেকে গন্ধকের মতো দুর্গন্ধ আসছিল। আল্লাহর পনা! কেউ একজন বলে উঠল। দ্রুতই শাহবাজের পা থেকে পড়া সমস্ত নতুন মুদ্রা সেই অভিশপ্ত কালো ধাতুতে বদলে গেল। শুধু তাই নয়, আগে জমানো সোনার বিশাল স্তূপটিও ধীরে ধীরে উজ্জ্বলতা হারাতে শুরু করলো। সূর্যের মতো সোনালী রং কয়লার মতো কালো হয়ে গেল। এক বিষাক্ত দুর্গন্ধ পুরো প্রাসাদে ছড়িয়ে পড়ল। এমনকি প্রহরী ও ভৃত্যরা কাশতে শুরু করলো এবং তাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এ কি হচ্ছে? এক ভৃত্য আর্তনাদ করে উঠল। উন্মাদ বাদশাহ সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে সোনার দিকে দৌড়ে গেলেন। তিনি নিজের হাতে তা স্পর্শ করলেন। এটি এখন পাথরের মতো ঠান্ডা আর খসখসে, অথচ আগে ছিল উষ্ণ আর মসৃণ। এ কি অভিশাপ! বাদশাহ চিৎকার করে উঠলেন, আমার সোনার কি হলো? এটি কালো ধাতু হয়ে গেল কেন? তিনি ভৃত্যদের ধমক দিলেন, একে আবার সোনা বানাও, এক্ষুনি। কিন্তু কেউ সেই কালো ধাতুকে আর উজ্জ্বল করতে পারল না। যে প্রাসাদ সোনার আলোয় ঝলমল করছিল, তা এখন এক অন্ধকার স্থানে পরিণত হলো, যেখানে পচন আর হতাশার দুর্গন্ধ ছড়িয়ে আছে। প্রাসাদের মানুষের মনে অস্থিরতা দানা বাঁধল। উজিররা এই মহেশময় পরিবর্তনের কথা ভাবতে লাগলেন। ভৃত্যরা নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করলো যে এই গাধাটি কোনো ময়জেজা নয়, বরং এটি একটি অভিশাপ যা তাদের উপর নেমে এসেছে। বাদশাহর লোভের কারণেই এই অভিশাপ নেমে এসেছে। মাওলানা ইব্রাহিম বাদশাকে বললেন, জাহাপনা, সম্ভবত এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। যা অন্যের প্রাপ্য তা আমাদের জন্য কখনো বরকত বয়ে আনতে পারে না। বাদশা রাগান্বিত হয়ে বললেন, চুপ থাকুন, আমি আপনার কোনো ওয়াজ শুনতে চাই না। ভৃত্যরা সেই কালো ধাতু জড়ো করা বন্ধ করে দিল। শাহবাজকে আঙিনায় একা ফেলে রাখা হলো, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং ক্লান্ত অবস্থায়। তার চারপাশে পড়েছিল মৃত সোনার স্তূপ, যা দ্রুত ধনী হওয়ার স্বপ্নভঙ্গের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। বাদশাহ চরম রাগ আর হতাশায় সেই ক্লান্ত গাধাটির দিকে তাকালেন এবং কাঁপা কাঁপা আঙ্গুলে ইশারা করে চিৎকার করে উঠলেন, এসবই ওই সাধারণ কৃষক আর তারই অপয়া গাধার কারণে। সে আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে লোভ দেখিয়েছে এবং সব বরবাদ করে দিয়েছে। মাওলানা ইব্রাহিম আবার কিছু বলতে চাইলেন, কিন্তু হুজুর, হয়তো সেই কৃষক। বাদশাহ কথা কেড়ে নিয়ে বললেন, ওকে এখনই আমার সামনে নিয়ে এসো, আমি ওকে সাজা দেব, আমি ওকে শিক্ষা দেব। বাদশার আদেশে জুলফিকার খাঁর নেতৃত্বে 10 জন সশস্ত্র সৈন্যের একটি দল ধুলো উড়িয়ে মুরাদের গ্রামের দিকে রওনা হলো। এবার তারা আর সোনা আনতে যাচ্ছে না, বরং সেই মানুষটিকে ধরতে যাচ্ছে যার সরলতা লোভে শয়তানকে জাগিয়ে দিয়েছিল। ওদিকে গ্রামে মুরাদের দিনগুলো কাটছিল এক ভূতের মতো। মুখ ফ্যাকাশে, চোখ কোটরাগত। সে খালি খেতে ঘুরে বেড়াতো, ফাঁকা আস্তাবলে বসে থাকত। সে বুঝতে পারল সোনা না থাকার অভাব তাকে পীড়া দিচ্ছে না, বরং শাহবাজের বন্ধুত্বের ডাক আর তার উষ্ণ সান্নিধ্যের অভাব তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই চকচকে মুদ্রাগুলো শাহবাজের বন্ধুত্বের তুলনায় ছিল মূল্যহীন। একদিন রুটি বিক্রেতা ইয়াসিন তাকে খাবার দিয়ে বলল, মুরাদ ভাই, কিছু খেয়ে নাও, তুমি দুর্বল হয়ে যাচ্ছ। মুরাদ মাথা নেড়ে বলল, আমার ক্ষুধা নেই, আমার বন্ধু ক্ষুধার্ত হবে, ওকে কে খাওয়াচ্ছে? নিজের সরলতায় সবাইকে নিজের গোপন কথা বলে দেওয়ার অনুশোচনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এক জ্যোৎস্না রাতে নিজের কুড়ে ঘর থেকে আকাশের দিকে তাকিয়ে সে সিদ্ধান্ত নিল, আমি এভাবে বসে থাকতে পারি না। শাহবাজ শুধু একটি গাধা নয়, সে আমার বন্ধু, আমার জীবন সঙ্গী। আমি ওকে লোভীদের হাতে বন্দি অবস্থায় ফেলে রাখতে পারি না। হতাশা আর আশা ভরা মন নিয়ে সে কিছু শুকনো রুটি আর এক মশক পানি বেঁধে নিল। তারপর প্রতিবেশী রফিককে বলল, রফিক ভাই, আমি যদি ফিরে না আসি তবে আমার ঘরটি তুমি নিয়ে নিও, আমি আমার বন্ধুকে আনতে যাচ্ছি। রফিক অবাক হয়ে বলল, কিন্তু মুরাদ, রাজধানী তো অনেক দূর, আর বাদশাহের প্রাসাদে ঢোকা অনেক বিপজ্জনক। মুরাদ বলল, আমি পরোয়া করি না, আমার বন্ধু আমাকে ডাকছে,
আমি জানি বন্ধুত্বের বন্ধন হৃদয়ের সাথে হৃদয়ের মিলন ঘটায়। এই বলে সে পায়ে হেঁটে রাজধানীর দিকে রওনা হলো। দিন রাত সে হাঁটতে লাগলো। পা ফুলে গেল, ঠোঁট ফেটে চৌচির হয়ে গেল। কখনো গাছের ছায়ায় বিশ্রাম নিত, কখনো কুয়োর পানি পান করত। পথে যার সাথেই দেখা হতো তাকেই জিজ্ঞেস করত, রাজধানী কোন দিকে? পথে এক সওদাগরের কাফেলার সাথে তার দেখা হলো। কাফেলার সর্দার জিজ্ঞেস করল, হে মুসাফির, তুমি কোথায় যাচ্ছ? রাজধানীতে, মুরাদ উত্তর দিল। সওদাগর জিজ্ঞেস করল, এই অবস্থায় তোমার কাছে কোনো ধন সম্পদ বা আসবাবপত্র নেই, কেন যাচ্ছ সেখানে? মুরাদ সোজাসুজি বলল, আমার বন্ধুকে ফিরিয়ে আনতে। সওদাগর হেসেই খুন, বন্ধু রাজধানীতে? সেখানে তো সবাই একে অপরের শত্রু। কিন্তু মুরাদের মন তাকে সামনের দিকে ঠেলে দিতে লাগলো। অবশেষে 10ম দিনে সে শহরের উঁচু প্রাচীরের কাছে পৌঁছালো। দূর থেকে বাদশাহের প্রাসাদ দেখা যাচ্ছিল, ঠিক যেন এক মজবুত কেল্লা যা আকাশ ছুঁতে চাইছে। প্রাচীরগুলো এতই উঁচু ছিল যে পাখিরাও সেগুলো পার হতে গিয়ে ক্লান্ত হয়ে যেত। মুরাদ ভাবল, একজন নিরস্ত্র কৃষক এই জায়গায় কিভাবে ঢুকবে? সে অন্ধকার হওয়ার অপেক্ষা করল। তারপর অতি সাবধানে প্রাচীরের চারপাশ ঘুরতে লাগলো কোনো পথ খোঁজার আশায়। ঠিক তখনই সে দেখল যে পেছনের দরজা দিয়ে খড় ও পশুখাদ্য বোঝাই একটি গাড়ি ভেতরে ঢুকছে। বিসমিল্লাহ বলে সে দ্রুত গাড়ির পেছনের অংশ আঁকড়ে ধরল এবং খড়ের গাদার নিচে নিজেকে লুকিয়ে ফেলল। প্রহরী গাড়িটি থামালো না, আর এভাবেই মুরাদ প্রাসাদের ভেতরে পৌঁছে গেল। প্রাসাদের ভেতরটা ছিল হাহাকারে ভরা। সব জায়গা থেকে সেই অদ্ভুত গন্ধ আসছিল, গন্ধক আর পচা ধাতুর উৎকট গন্ধ। প্রহরী আর দাসদের মুখ ছিল ফ্যাকাশে আর দুশ্চিন্তাগ্রস্ত। কেউ কারো সাথে কথা বলছিল না, সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। মুরাদ নিজের বুদ্ধির উপর ভরসা করে এবং হৃদয়ের ডাক শুনে রাজকীয় হলরুমগুলো এড়িয়ে চলল এবং শাহী আস্তাবলের দিকে এগিয়ে চলল। মনে মনে দোয়া করতে লাগলো, আল্লাহ, আমার বন্ধু যেন সেখানেই থাকে। সে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছে দাও। আমি ওয়াদা করছি, তুমি যদি আমাকে শাহবাজের সাথে মিলিয়ে দাও তবে আমি আর কখনো লোভ করব না। সে এক লম্বা করিডোর পার হয়ে একটি বড় আঙিনায় পৌঁছালো, আর সেখানে এক অন্ধকার কোণে একা, শীর্ণকায় এবং ক্লান্ত অবস্থায় শাহবাজ দাঁড়িয়েছিল। কালো ধাতুর স্তূপের মাঝে তার পাঁজরের হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। তার চোখ জোড়া নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। মুরাদ যখন তার বন্ধুকে এই অবস্থায় দেখল, তার বুক ফেটে গেল। চোখে পানি নিয়ে সে নিচু স্বরে ডাকল, শাহবাজ। গাধাটি ধীরে ধীরে মাথা তুলল। যখন সে তার মালিককে, তার প্রিয় বন্ধুকে দেখল, সে এক দুর্বল ও করুণ ডাক দিল, যেন বলতে চাইল, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। মুরাদ দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে সে বলল, আমি এখানে বন্ধু, আমি এখানে। আমি তোমাকে নিতে এসেছি, আর কখনো তোমাকে ছেড়ে যাব না, কখনো না। শাহবাজ তার মাথা মুরাদের কাঁধে রাখল। সেও তার নিজের ভঙ্গিতে কাঁদছিল। এটি ছিল যেন সময়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এক মুহূর্ত, এক মিলন যা দুটি ভাঙা হৃদয়ে উষ্ণতা ভরে দিল। কিন্তু মুরাদের ক্ষীণ কণ্ঠস্বর, শাহবাজ চলো এখান থেকে পালাই, প্রহরীদের নজর কাড়ার জন্য যথেষ্ট ছিল। দুজন বিশাল দেহী সৈন্য ভেতরে এলো। একজন চিৎকার করে বলল, কে তুই, এখানে কি করছিস? মুরাদ কিছু বলার আগেই তারা শক্ত করে ধরে ফেলল। সে শাহবাজের কাছে থাকার জন্য বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার শরীরে আর কুলিয়ে উঠল না। একে বাদশার কাছে নিয়ে চলো, প্রহরী আদেশ দিল। তাকে টেনে হিঁচড়ে বাদশার সামনে আনা হলো। বাদশা তার তখ্তে বসেছিলেন এমন এক বিশাল হলে যেখানে মরা সোনার অর্থাৎ কালো ধাতুর গন্ধ ছড়িয়েছিল। বাদশা যখন তাকে দেখলেন, তার চোখে রাগের আগুন জ্বলে উঠল। উন্মাদের মতো চিৎকার করে তিনি বললেন, তাহলে এই সেই চোর, এই সেই জাদুকর, তুই আমার জন্য এই অভিশাপ নিয়ে এসেছিস? আমার সোনাকে তুই কালো মাটি বানিয়ে দিয়েছিস? মুরাদ কাঁপা কাঁপা কিন্তু সত্য কণ্ঠে বলল, হুজুর, আমি কিছুই করিনি। এটি ছিল আমার বন্ধুর আরামের জন্য একটি সাধারণ ইচ্ছা। আমি চাইনি কেউ ওকে চুরি করুক। আমি কাউকে ধোঁকা দিইনি। মিথ্যা! বাদশা চিৎকার করে উঠলেন, তুই জাদু করেছিস, তুই আমাকে বরবাদ করে দিয়েছিস। মৌলানা ইব্রাহিম কিছু বলার চেষ্টা করলেন। জাহাপানা, হয়তো আমরাই ভুল করেছি। আমরা চুপ থাকুন মৌলানা, বাদশা ধমক দিয়ে থামিয়ে দিলেন। তারপর মুরাদের দিকে ফিরে বললেন, তোর সাজা হলো মৃত্যু। কাল সূর্যোদয়ের সময় জনসমক্ষে ময়দানে তোকে ফাঁসি দেওয়া হবে, যাতে সবাই শিক্ষা পায় যে বাদশাকে ধোঁকা দেওয়ার ফল কি হয়। কিন্তু হুজুর, মুরাদ কিছু বলতে চাইল। নিয়ে যাও একে, অন্ধকূপে বন্দি করো।
বাদশার আদেশে তাকে প্রাসাদের গভীরে এক অন্ধকার স্যাঁতস্যাঁতে কাল কুঠুরিতে ফেলে দেওয়া হলো। মেঝে ছিল ভেজা, ছাদ থেকে টিপ টিপ করে পানি পড়ছিল। মুরাদ মেঝেতে বসে পড়ল। তার মনে একরাশ হতাশা জমা হলো। সে কেবল তার বন্ধুকে বাঁচাতে ব্যর্থ হয়নি, বরং এখন নিজের জীবনও হারাতে বসেছে। সে দোয়া করল, ইয়া আল্লাহ, যদি আমার মৃত্যু অবধারিত থাকে তবে তাই হোক, কিন্তু শাহবাজকে রক্ষা করো। সে নির্দোষ, তার কোনো অপরাধ নেই। ঠিক তখনই তার মনে জিনের সেই কথাগুলো মনে হলো, যেন বাতাসের ফিসফিসানি হয়ে কানে ভাসছে। তোমার একটি ইচ্ছা আছে, কিন্তু সাবধান থেকো। ইচ্ছা মানুষের হৃদয়ের ভেদ উন্মোচন করে দেয়। হে মানুষ, যদি কখনো বিপদে পড়ো তবে মনে রেখো যে সত্যের বাণী হলো সবচেয়ে শক্তিশালী। সত্যের বাণী? মুরাদ ধীরে ধীরে আওড়ালো। হ্যাঁ, আমার কাছে সত্য আছে, আর আল্লাহ আমার সাথে আছেন। সে পুরো রাত ইবাদত করে কাটালো, নামাজ পড়ল, তওবা করল, আর তার বন্ধুর জন্য দোয়া করল। যখন ভোরের প্রথম আলো অন্ধকূপে প্রবেশ করল, তখন প্রচণ্ড শব্দের দরজা খুলে গেল। প্রহরীরা তাকে হাতকড়া পরিয়ে ময়দানের দিকে নিয়ে চলল। ময়দান লোকে লোকারণ্য ছিল। মানুষ সেই লোকটির পরিণতি দেখতে এসেছিল, যার কারণে তাদের বাদশার উপর অভিশাপ নেমে এসেছে। কিছু মুখ ছিল কৌতূহলে ভরা, কিছু ঘৃণায়, আবার কিছু ছিল নীরব সহানুভূতিতে। এক বারান্দায় বাদশাহ বসেছিলেন, তার সাথে জুলফিকার খাঁ এবং অন্যান্য সভাসদরাও ছিল। বাদশাহর মুখে তখন জয় এবং অহংকারের ছাপ। মুরাদকে কাঠের ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো। এক ভয়ানক নীরবতা চারদিকে ছড়িয়ে পড়ল। কেবল বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছিল। জল্লাদ এগিয়ে এলো এবং কর্কশ গলায় জিজ্ঞেস করল, শেষ কোনো কথা আছে? মুরাদের শরীর কেঁপে উঠল। মনে হলো পা দুটো আর শরীর সইতে পারছে না। কিন্তু সে মাথা তুলে মানুষের ভিড়ের দিকে তাকালো, তারপর তখ্তে বসা বাদশাহর দিকে। তার জিনের কথা মনে পড়ে গেল এবং সে বুঝতে পারল যে এখন সত্য ছাড়া আর কিছুই হারানোর নেই তার। সে এক গভীর শ্বাস নিয়ে বিসমিল্লাহ বলল। তার কাঁপা কাঁপা কণ্ঠস্বর এক সত্যের চিৎকারে পরিণত হয়ে পুরো ময়দানে প্রতিধ্বনিত হলো। হে লোক সকল, মুরাদ উচ্চ কণ্ঠে বলে উঠল, তোমরা আমার মৃত্যু দেখতে এসেছ, কিন্তু তোমাদের যা জানা উচিত তা হলো আমি কাউকে ধোঁকা দিইনি। পুরো ময়দান স্তব্ধ হয়ে গেল। হাজার হাজার চোখ সেই সাধারণ কৃষকের উপর স্থির হলো। মুরাদ বলতে লাগলো, আমার কোনো ধন ভাণ্ডার ছিল না, কোনো রাজপ্রাসাদ ছিল না, আমার শুধু একজন বন্ধু ছিল, আমার শাহবাজ। সে এক মুহূর্ত থামল। তার চোখে পানি থাকলেও কণ্ঠে ছিল শক্তি। আমার গাধা শাহবাজ সোনা বানানোর কোনো মেশিন নয়, সে কোনো জাদুকরী বস্তু নয়। সে আমার বন্ধু, যার সাথে আমি বছরের পর বছর ক্ষুধা আর হাড় ভাঙা খাটুনি ভাগ করে নিয়েছি। যখন আমার কাছে খাওয়ার কিছু থাকতো না, তখন আমি আমার শেষ রুটিটুকু ওর সাথে ভাগ করে খেতাম। যখন বৃষ্টিতে আমার কুঁড়ে ঘর চুইয়ে পানি পড়তো, তখন আমি আগে ওর মাথার ওপরের চালা ঠিক করতাম। মানুষজন মনোযোগ দিয়ে শুনতে লাগলো। অনেকের চেহারাতেই সমবেদনার ছাপ ফুটে উঠল। মুরাদ বলল, একদিন আমার এক জিনের সাথে দেখা হলো। সে আমাকে একটি ইচ্ছা পূরণ করতে বলল। আমি চাইলে অগাধ সম্পদ কিংবা রাজপ্রাসাদ চাইতে পারতাম, কিন্তু আমি কি চেয়েছিলাম? আমি শুধু চেয়েছিলাম যেন আমার বন্ধু যখন হাঁটবে তার পায়ের নিচে দিয়ে যেন সোনার মুদ্রা ঝরে পড়ে, যাতে আমাদের দুজনকে আর এত কষ্ট করতে না হয়। তার কণ্ঠে এক নিদারুণ যন্ত্রণা ছিল। আমার সেই ইচ্ছা ছিল আমার হৃদয়ের পবিত্রতা আর বন্ধুর প্রতি ভালোবাসা থেকে। কিন্তু যখন লোভী হাত ওকে স্পর্শ করল, যখন কলুষিত হৃদয় ওকে পাওয়ার চেষ্টা করল, বাদশাহ অস্থির হয়ে উঠলেন এবং সিংহাসনে নড়চড় করে বললেন, ফালতু কথা বন্ধ করো। কিন্তু মুরাদ থামল না। জিন আমাকে সতর্ক করেছিল যে ইচ্ছা মানুষের হৃদয়ের গোপনীয়তা ফাঁস করে দেয়, আর এটাই সত্যি। যখন সোনা এলো তখন লোভ এলো, আর যখন লোভ এলো তখন আমার বন্ধুকে আমার কাছ থেকে চুরি করা হলো। আর যখন একটি অপবিত্র হৃদয় শুধু সম্পদের জন্য, ভালোবাসা ছাড়া ওকে ব্যবহার করলো, তখন সোনা কালো হয়ে গেল। চুপ করো, বাদশাহ চিৎকার করে উঠলেন, এসব মিথ্যে। তাহলে প্রমাণ করুন। ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধ লোক বলে উঠলেন, গাধাটিকে এখানে নিয়ে আসুন, আমাদের দেখান। হ্যাঁ, গাধাটিকে আনুন। জনতাও চিৎকার শুরু করলো। বাদশাহ ঘাবড়ে গেলেন, কিন্তু জনতার চাপ ক্রমেই বাড়ছিল। অবশেষে তিনি আদেশ দিলেন, নিয়ে এসো ওই অপয়া জানোয়ারটাকে। মানুষকে দেখাও সেই অলৌকিক ঘটনা যা এখন অভিশাপে হয়ে দাঁড়িয়েছে। বাদশাহর ইশারায় শাহবাজকে ময়দানে আনা হলো। বেচারা গাধাটি দুর্বল হয়ে টল ছিল, তার পাঁজরের হাড় গোনা যাচ্ছিল, তার চোখ ছিল বিষণ্ণ ও ক্লান্ত।
কিন্তু শাহবাজ যখন ফাঁসির মঞ্চে তার বন্ধু মুরাদকে দেখল, তখন সে এক করুণ স্বরে চিৎকার করে উঠল। মুরাদের হৃদয়ে যেন হাহাকার উঠল। শাহবাজ, আমার বন্ধু! একজন প্রহরী শাহবাজকে হাঁটার জন্য ধাক্কা দিল। গাধাটি কষ্টে এক কদম হাঁটল, তারপর দ্বিতীয় কদম। আর ঠিক সেই মুহূর্তে যেন জাদু মুরাদের সত্যের জবাব দিচ্ছিল। গাধার পায়ের নিচ থেকে একটি সোনার মুদ্রা ঝরে পড়ল। সূর্যের আলোর মতো উজ্জ্বল সেই মুদ্রাটি কালো ধাতুর স্তূপের মাঝে যেন এক আশার আলো হয়ে জ্বলজ্বল করতে লাগলো। জনতার মাঝে পিন পতন নীরবতা নেমে এলো। তারপর শুরু হলো কানাঘুষা। বাদশাহ অহংকার করে চিৎকার দিয়ে উঠলেন, দেখলে তো, গাধা আমার আর সোনাও আমার, আবারও সোনা ঝরছে। এরপর তিনি দ্রুত নিজের বারান্দা থেকে নিচে নেমে এলেন। তাকে প্রমাণ করতে হবে যে অভিশাপ কেটে গেছে এবং তিনিই এর মালিক। তার লোভী দৃষ্টি সেই চকচকে মুদ্রার উপর স্থির ছিল। মৌলানা ইব্রাহিম তাকে আটকানোর চেষ্টা করলেন, জাহাপনা থামুন। কিন্তু বাদশাহ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বললেন, রাস্তা থেকে সরো। তিনি দ্রুত সেই মুদ্রার দিকে এগিয়ে গেলেন। মুদ্রাটি তোলার জন্য তিনি তার রোগা হাতটি বাড়ালেন, কিন্তু যেই না তার আঙুল মুদ্রাকে স্পর্শ করল, ধড়াম! এক তীব্র আলো জ্বলে উঠল এবং মুদ্রাটি আগুনের মতো লাল হয়ে গেল। একটি চিৎকার বা হিস হিস শব্দ শোনা গেল, যেন মাংস পুড়ে যাওয়ার শব্দ। বাদশাহ যন্ত্রণায় চিৎকার করে উঠলেন, আহ! এবং হাতটি ঝটকা দিয়ে সরিয়ে নিলেন। তার হাতের তালু পুড়ে কয়লার মতো কালো হয়ে গিয়েছিল, যেন কোনো জ্বলন্ত কয়লা স্পর্শ করেছেন। আমার হাত, আমার হাত! বাদশাহ যন্ত্রণায় ছটফট করতে করতে হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেলেন। প্রচণ্ড যন্ত্রণায় তার মুখ ঘামে ভিজে গেল। উপস্থিত সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ময়দানে ফিসফাস শব্দ বাড়তে লাগলো এবং তা ক্রমে রাগান্বিত চিৎকারে পরিণত হলো। জনতা থেকে কেউ একজন চেঁচিয়ে বলল, কৃষকটি সত্যিই বলেছিল। এক নারী চিৎকার করে উঠল, বাদশাহ লোভী! একজন বৃদ্ধ বললেন, আল্লাহর পানাহ, এটি আল্লাহর নিদর্শন, ওকে ওর গাধা ফিরিয়ে দাও। মানুষজন চিৎকার শুরু করলো। তারা নিজেদের চোখে জলজন্ত প্রমাণ দেখে নিয়েছে। সাধারণ কৃষকের কথাই সত্যি ছিল এবং বাদশার লোভী ছিল সব অভিশাপের মূল কারণ। বাদশার যন্ত্রণাদায়ক সেই চিৎকার যেন জনগণের মনে জমে থাকা ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিল। নীরবতা আর কৌতূহল এখন রাগী স্লোগানে পরিণত হলো, অত্যাচারী বাদশাহ, বিচারের দাবি জানাই, কৃষককে মুক্ত করো। প্রহরীরা ঘাবড়ে গেল। জুলফিকার খানের কপাল থেকে ঘাম ঝরতে শুরু করলো। সে লোকচক্ষু থেকে বাঁচার জন্য পেছনে হটতে লাগলো। বাদশার দাপট তার ওই একটি চিৎকারের সাথে ধুলোয় মিশে গেল। তার লোভ আর পোড়া হাত এখন সবার সামনে স্পষ্ট। জনতা এক বিশাল ঢেউয়ের মতো সামনের দিকে এগোতে লাগলো। মুরাদের চোখে ছিল দৃঢ় সংকল্প। মৌলানা ইব্রাহিম এই সুযোগটি কাজে লাগালেন। তিনি উচ্চস্বরে বললেন, হে লোক সকল, আল্লাহ আমাদের একটি কুদরত বা নিদর্শন দেখিয়েছেন। এই কৃষক নির্দোষ, একে এক্ষুনি মুক্তি দেওয়া হোক। জনতা চিৎকার করে উঠল, হ্যাঁ, ওকে ছেড়ে দাও। চারদিকের হই হুল্লোড়ের মধ্যে সৈন্যরা মুরাদকে ভুলে গেল এবং জল্লাদ সেখান থেকে পালিয়ে গেল। সাধারণ কৃষক মুরাদ ফাঁসির মঞ্চ পেছনে ফেলে দৌড়ে সোজা সেখানে গেল যেখানে শাহবাজ ভয়ে কাঁপছিল। সে শাহবাজের লাগাম ধরল এবং পরম মমতায় তার কানে কানে ফিসফিস করে বলল, ভয় পেও না বন্ধু, আমরা বাড়ি যাচ্ছি। শাহবাজ তার মাথা মুরাদের বুকে ঠেকিয়ে দিল। দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। উত্তেজিত জনতার চাপের মুখে কেউ তাদের আটকানোর সাহস করল না, বরং মানুষ শ্রদ্ধা আর প্রশংসার দৃষ্টিতে তাদের জন্য পথ ছেড়ে দিল। এই সাধারণ মানুষটিকে তারা আগে বোকা মনে করত, কিন্তু এখন সে তাদের চোখে এক বীর আর জ্ঞানী ব্যক্তিতে পরিণত হয়েছে। সে বাদশার ক্ষমতার মোকাবিলা করেছিল এমন এক অস্ত্র দিয়ে যা দুনিয়ার যে কোনো সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী, আর তা হলো সত্যের অস্ত্র। মৌলানা ইব্রাহিম মুরাদের কাছে এসে বললেন, হে নেককার মানুষ, তুমি আমাদের সবাইকে এক বড় শিক্ষা দিয়েছ। আমাদের বাদশা করা অন্যায়ের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। মুরাদ বলল, আমার ক্ষমার প্রয়োজন নেই, শুধু আল্লাহর শুকরিয়া যে আমি আমার বন্ধুকে ফিরে পেয়েছি। ভিড়ের মধ্যে থেকে এক নারী এক পোটলা রুটি বাড়িয়ে দিয়ে বলল, নাও বাবা, পথের জন্য কাজে লাগবে। এক বৃদ্ধ তার মশক দিয়ে বলল, পথ অনেক লম্বা, সাথে রাখো। অনেকে তাদের পকেট থেকে দুই একটি মুদ্রা দিতে চাইল, কিন্তু মুরাদ শুধু খাবার আর পানিটুকু নিল। মুদ্রাগুলো সে বিনম্রভাবে ফিরিয়ে দিয়ে বলল, আমার সোনার প্রয়োজন নেই, আমার কাছে দুনিয়ার সবচেয়ে দামি ধনভাণ্ডার আছে, আমার বন্ধু। মুরাদ শহরের বাইরে নিজের গন্তব্যের দিকে হাঁটতে দিল। শাহবাজ তার পাশেই ছিল।
তাদের প্রতিটি কদম ছিল মজবুত এবং শান্ত। আর গাধাটি যখন হাঁটছিল, তার প্রতিটি কদমে কোনো সোনা ঝরছিল না কোনো কালিও। জাদু তার কাজ সম্পূর্ণ করেছিল। হৃদয়ের সব রহস্য উন্মোচন করে সে এমনভাবে অদৃশ্য হয়ে গেল যেন তার কোনো অস্তিত্বই ছিল না। অনেক দিনের সফরের পর সূর্যাস্তের সময় তারা তাদের ছোট গ্রামে পৌঁছালো। মুরাদ নিজের সাথে সোনা বা ধন সম্পদ নিয়ে আসেনি, বরং তার চেয়েও অনেক দামি কিছু নিয়ে এসেছিল, তার অকৃত্রিম বন্ধু এবং একটি সন্তুষ্ট হৃদয়। রুটি বিক্রেতা ইয়াসিন তাদের প্রথম দেখল। সে চিৎকার করে উঠল, আল্লাহর শুকরিয়া, মুরাদ ফিরে এসেছে, আর সাথে শাহবাজও আছে। গ্রামবাসী আনন্দ ও সম্মানের সাথে তাদের স্বাগত জানালো। সবাই তাকে ঘিরে ধরল। কামার রফিক জিজ্ঞেস করল, কি হয়েছিল মুরাদ ভাই, তোমরা বেঁচে ফিরলে কিভাবে? মুরাদ জিনের সাথে দেখা হওয়া থেকে শুরু করে বাদশাহের লোভ এবং শেষে সত্যের জয় পর্যন্ত পুরো কাহিনী শুনিয়ে দিল। গ্রামবাসী বিস্ময়ে স্তব্ধ হয়ে সব শুনছিল। গল্প শেষ হয়ে সবাই চুপ হয়ে গেল। এরপর গ্রামের বৃদ্ধ প্রধান জালালউদ্দিন বললেন, মুরাদ মিয়া, তুমি আমাদের সবাইকে শিখিয়ে দিলে আসল সম্পদ কি। প্রজ্ঞা বা মহত্ব টাকা দিয়ে মাপা যায় না, বরং তোমার হৃদয়ে কতটা তৃপ্তি আর ভালোবাসা আছে তা দিয়ে বিচার করা হয়। সেদিন রাতে গ্রামে ছোটখাটো এক আয়োজন হলো। খাবার ছিল সাধারণ, কিন্তু সবার মন ছিল তৃপ্তিতে ভরা। মুরাদ ও শাহবাজের জীবনে ফিরে এলো শান্তি। মুরাদ আবার তার সাধারণ জীবনে ফিরে গেল, নিজের জমি চাষ করতে লাগলো, আর শাহবাজের সাথে তার রুটি ভাগ করে খেতে লাগলো। কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল। এখন আর সে নিজেকে গরিব মনে করত না, বরং এমন এক সম্পদের অধিকারী অনুভব করত যা পৃথিবীর সমস্ত সোনা দিয়েও কেনা সম্ভব নয়, আর তা হলো বন্ধুত্বের সম্পদ এবং মনের শান্তি। একদিন যখন সে তার ক্ষেতে কাজ করছিল, তখন সে সেই একই পিতলের ক্ষেতের এক কোণে বোতলটি পড়ে থাকতে দেখা গেল। সম্ভবত যিনি সেটি ফেরত পাঠিয়ে দিয়েছিল। মুরাদ সেটি তুলে নিয়ে হাসল, তারপর গ্রামের গভীর কুয়োর কাছে গিয়ে কোনো দ্বিধা ছাড়াই সেটি ভেতরে ফেলে দিল। ছাপাস। সে শাহবাজকে বলল, এখন আর আমার কোনো জাদুকরী ইচ্ছার প্রয়োজন নেই, আমি আমার প্রকৃত সুখ খুঁজে পেয়েছি। শাহবাজ এমনভাবে মাথা নাড়ল যেন সে সব বুঝতে পারছে। শিক্ষা ও উপদেশ, এভাবেই মুরাদ ও শাহবাজের কাহিনী একটি কালজয়ী উপকথা হয়ে গেল, যা গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে শোনানো হয়। এমন এক কৃষকের গল্প যে বাদশাকে এক কঠিন শিক্ষা দিয়েছিল এবং দুনিয়াকে বুঝিয়ে দিয়েছিল যে সত্যিকারের বন্ধুত্ব আর সন্তুষ্ট চিত্তই কানাত হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। লোভ মানুষকে ধ্বংস করে দেয়, সে গরিব হোক বা আমির, সাধারণ মানুষ হোক কিংবা বাদশাহ। সম্পদ যদি ভালোবাসা আর সততার পথে না আসে, তবে তা অভিশাপ হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে বড় কথা হলো, সত্যের জয় সব সময় হয়, বাধা যত কঠিনই হোক না কেন। বহু বছর পর মুরাদ যখন বৃদ্ধ এবং শাহবাজ আরো বৃদ্ধ, তখন একদিন গ্রামে এক মুসাফির এলো। সে দূর দেশ থেকে এসেছিল। সে মুরাদকে জিজ্ঞেস করলো, আমি শুনেছি এখানে এমন একজন লোক থাকে যার কাছে একসময় সোনা দেওয়া গাধা ছিল, সেটা কি আপনি? সাদা দাড়িওয়ালা বৃদ্ধ মুরাদ হাসল এবং বলল, হ্যাঁ বাবা, সে আমি। মুসাফির আবার প্রশ্ন করল, তাহলে আপনি সেই সব সোনা কোথায় লুকিয়ে রেখেছেন? মুরাদ শাহবাজের দিকে তাকালো, যে এখন অনেক বৃদ্ধ হলেও এখনো মুরাদের সাথেই আছে। মুরাদ মুসাফিরকে বলল, সোনা? বাবা, আমার কাছে যা ছিল তা তো আসল সোনা ছিল না। আসল সোনা তো এইখানে। সে নিজের বুকের দিকে ইশারা করে বলল, হৃদয়ে ভালোবাসা, আল্লাহর ওপর ভরসা আর অকৃত্রিম বন্ধুত্ব। এটাই সেই সম্পদ যা কখনো মলিন হয় না। এটাই সেই খজানা যা চোর কখনো চুরি করতে পারে না। মুসাফির সব বুঝতে পারল। সে মুরাদের পা ছুঁয়ে এক নতুন উপলব্ধি নিয়ে নিজের পথে রওনা হলো। আর মুরাদ ও শাহবাজ তারা তাদের ছোট কুড়ে ঘরে সাধারণ জীবনযাপন করেও পরম শান্তিতে রইল, কারণ তারা এমন এক জিনিস খুঁজে পেয়েছিল যা অনেক সময় বাদশাদের ভাগ্যেও জোটে না, প্রকৃত সুখ। আল্লাহ আমাদের সবাইকে অল্পে তুষ্টি বা কানাট এবং সত্যিকারের বন্ধুত্বের দৌলত দান করুন। আমিন।